মা বাবা মানেই বটগাছ, মা বাবা মানেই শত আবদারের একটা জায়গা, মা বাবা মানেই আশা ভরসার হাত, আর ঠিক সেই হাত যে হাতের তুলনা তারা নিজেরাই। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছিল মধ্যমগ্রাম দিগবেরিয়া পালপাড়া শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে। একদম শান্ত শীতল পরিবেশে এই শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। প্রতিটা রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। সবথেকে বড় কথা, প্রাকৃতিক উন্মুক্ত বাতাস, এক শীতল পরিবেশে এই বৃদ্ধাবাস দেখতে পাওয়া গেল। এখানে যে মা ও বাবারা আছেন তাদের কিন্তু এখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। সবথেকে বড় কথা, এই বয়সে খাবার খাওয়া বা পাওয়া, এটার থেকেও বড় ব্যাপার হলো ওনাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, সেটাও কিন্তু খুব ভালো মতন এই বৃদ্ধাবাসে দেখতে পাওয়া গেল। ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে ডক্টর সবটাই কিন্তু অ্যাভেলেবেল। বহু ক্রিটিক্যাল পেশেন্টও এখানে রয়েছেন, ট্রিটমেন্টও চলছে এবং তারা সুস্থ আছেন। এখানে যে বাবা আছেন ওনার সাথে কথা হলো, উনি আগে নাটক করতেন এবং খুব সুন্দর কবিতাও আমাদের শোনালেন। এই বৃদ্ধাবাসের আরেকটি সুন্দর চিত্র ক্যামেরায় ধরা পড়ল। সমস্ত মেডিকেল সেটআপও কিন্তু এখানে রয়েছে, যেমন নেবুলাইজার থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার এটসেট্রা। জরুরি পরিষেবাও এখানে উপলব্ধ। সব মিলিয়ে বুঝতেই পারছেন এই শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস সব দিক থেকে অতুলনীয়। আসুন এবার একে একে সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়, দেখতে থাকুন। মা বাবা মানেই আশা ভরসার একটা জায়গা, মা বাবা মানে ছোটবেলার সেই আবদার আর খুনসুটির একটা পরম জায়গা, পরম যত্নে লালন পালন করার আর এক নাম ছেলে মেয়ে, আর ছেলে মেয়েরই আর একটা আশা ভরসা স্থল বা একটা ভালোবাসার পরম ছায়ার নাম মা ও বাবা। আজ এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে মধ্যমগ্রাম দিগবেরিয়া পালপাড়া শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। এই মুহূর্তে আজ আমরা এখানে পৌঁছে গেছি এবং এখানে ওনারা কেমন আছেন, যে সমস্ত মা ও বাবারা আছেন তারা কতদিন ধরে এখানে আছেন, তারা কিভাবে আছেন, কতদিন ধরে এখানে আছেন, তারা কেমন আছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব। ইতিমধ্যে অনেক বৃদ্ধাবাসের খবর আপনাদের কাছে দর্শক বন্ধুরা পৌঁছে গেছে, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা মধ্যমগ্রামে চলে এসেছি এবং এখানে ওনারা কেমন আছেন ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব এবং সমস্ত তথ্য দেখতে থাকুন। এই মুহূর্তে মধ্যমগ্রাম দিগবেরিয়া পালপাড়ার শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসের একদম আমরা ঘরে প্রবেশ করেছি, যে ঘরে ওনারা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে আছেন। কতদিন ধরে ওনারা আছেন একটু কথা ওনাদের মুখ থেকে শুনে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম কমলা বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি এই মধ্যমগ্রামে আমার বাড়ি ছিল, ওখান থেকে আসছি। বাড়ি ছেড়ে এখানে আসার মূলত কারণটা কি? এই মানে শরীর খারাপ, অসুস্থ হয়ে যাচ্ছি, ওই জন্য দুজন থাকি, ওই জন্য একসাথে মিলে দুজনে এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালোই লাগছে আমাদের। সারাদিন কি কি করে সময় কাটে? এই আমরা গল্প গুজবই করি আর একটু হাঁটাচলা করি আর কি। শরীর ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক। সাংস্কৃতিক জগতের লোক ছিলাম তো, এখন অন্ধ হয়ে গেছি, ওই মনে মনে একটু। মানে কিসের সাথে যুক্ত ছিলেন? আমি নাটক লিখেছি, নাটক করতাম, নাটক লিখতাম, পরিচালনা করতাম, নাটকে জাজমেন্ট দিয়েছিলাম। কিছু স্ক্রিপ্ট কি দর্শক বন্ধুদের সামনে একটু বলা যাবে? নাটক এই কবিতা, হ্যাঁ এটা একটা সিম্বলিক কবিতা। কবিতার নাম বর্ণ পরিচয়। লেখক ও পাঠক আমি দেবপ্রসাদ বিশ্বাস। আই বুড়ি ছুঁড়ি ওড়াচ্ছে নীল ঘুড়ি, দিদা ধরেছে লাটাই, বায়ু বয় সাঁই সাঁই। পাশের বাড়ির সাদা ছেলে লাল ঘুড়িখানা ওড়ালে, লাল নীলে প্যাঁচ লেগে গেল, নীল ঘুড়ি ভোক্কারটা হলো। লটকে নিলে তাকে লাল ঘুড়ি, হেসে মরে দিদা বুড়ি। বলে ওই হবে তোর ধপ, একটুও মারছি না ঢপ। লাল নীল সাদা ওরাই তো ভূমণ্ডলে দাদা, সব রং মুছে যাবে, ছত্রপতি হবে শুধু সাদা।
সমাপ্ত। নমস্কার। অসাধারণ, অসাধারণ। আপনি এই যে এত সাংস্কৃতিক জগতের একজন মানুষ, এরকমভাবে যে এত সুন্দরভাবে যে প্রেজেন্ট করলেন দর্শক বন্ধুদের সামনে, এখনও কি সেই চর্চা কি করা হয়? ওই যেহেতু আমার রেটিনাটা খারাপ হয়ে গেছে, অন্ধ, ওই মনে মনে কবিতা লিখি আর ওই মনে মনেই ভাঁজি। মানে এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে আর্ট ফর আর্ট সেক। আগে সমাজে দিতে পারতাম, এখন আর দিতে পারি না, যেহেতু আমার চলার ক্ষমতা নেই, স্কট ছাড়া চলতে পারি না। তবু হ্যাবিটটা আমি রেখে দিয়েছি। ওই যে বলে না গোদা বাংলায়, ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভানে, আমারও সেই দশা। এমনি শরীর এমনি মোটামুটি ঠিক আছে তো? সবই ঠিক আছে, চোখে দেখতে পাই না। খাওয়া দাওয়া কেমন, ঠিকঠাক আছে তো এখানে? হ্যাঁ, এখানে পরিষেবা খাওয়া খুবই ভালো। সবচেয়ে বড় কথা, এখানে ডাক্তারি পরিষেবা খুব ভালো, কারণ এই বৃদ্ধাশ্রমের মালিক নিজেও একটা হসপিটালের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমাদের কোনো কিছু হলেই তিনি ডাক্তারের ব্যবস্থা করে দেন। আমারই বুকে কফ জমি ছিল, ওনাদের ডাক্তার এসে প্রেসক্রিপশান দিল, আমরা সেই ওষুধ অ্যান্টিবায়োটিক খেলাম, সেরে গেল। এর বুকে একবার লেগেছিল, হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখিয়েছিল। হ্যাঁ, যে ডাক্তারকে দেখাতে রাত থেকে লাইন দিতে হয়, ওখানে 2 ঘন্টার মধ্যে এই বৃদ্ধাশ্রমের মালিক এনাকে দেখিয়ে এক্সরে করে ফিরিয়ে দিয়েছে। সমস্ত পরিষেবায় ভালোই পাচ্ছেন? আমাদের তো বুড়ো বয়সে এই বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা বড় নয়, আমাদের এই মেডিকেল পরিষেবাটাই বড়। এখানে সেটা আমি ফুল ফ্লেজেডলি 100% পাচ্ছি আমরা। আর এক জেঠিমার সাথে একটু কথা বলে নেব, উনি এই বৃদ্ধাবাসে কতদিন আছেন, একটু ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। জেঠিমা নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি তো অ্যাকচুয়ালি হাওড়া থেকে এসেছি, এখানে এই 2 মাস হলো এখানে বৃদ্ধাশ্রমে এসেছি। ভীষণ ইয়াং লেডি টাইপ, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব স্মার্ট কথাবার্তা। কোনো পেশার সাথে কি যুক্ত ছিলেন আগে? হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ছিলাম। তাই এখানে থাকতে পেরে কেমন লাগছে? এখানে থাকতে পেরে ভালো লাগছে। মানে আমি তো একদম একা ছিলাম, তো সেই জন্যে ওখান থেকে এখানে এসে সবার সঙ্গে থেকে আমার ভালো লাগছে খুব। এখানকার পরিষেবা শোনা গেল নাকি ডক্টরের পরিষেবা খুব ভালো? পরিষেবা এবং খাওয়া দাওয়া খুবই ভালো। হ্যাঁ, আই এম প্রেজড। এই সারাদিন কি করে সময় কাটে, কি করেন? সারাদিনে ধরতে গেলে তো আমি একা, এখানে আরও আছে যারা, ওই একটু টিভি দেখি, হ্যাঁ, হয়তো বই টই পড়ি, একটু এইখানে ঘুরি, এই ছাদে যাই ঘুরি, এইরকম আর। গল্পের বই পড়তে ভালোবাসেন? গল্পের বই পড়তে ভালোবাসি, সে তো আছেই, সেটা তো নেই। মানে সমস্ত পরিষেবা পেয়ে এখানে ভালো লাগছে? ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমি প্লিজড, এই কথা বলছি। খাওয়া দাওয়া, তারপরে এদের পরিষেবা খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বৃদ্ধাবাসে যিনি ফিজিওথেরাপিস্ট, উনি এই যারা যারা আছেন তাদেরকে কত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার কাজ করছেন এবং প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই পেশেন্টদের কিন্তু উনি কিন্তু সামলাচ্ছেন। স্যার, 2-4 কথা একটু শুনবো আপনার মুখ থেকে। ওনার এই মুহূর্তে কি প্রবলেম আছে? ওনার সিবিও হয়েছিল, সেরিব্রাল অ্যাটাক করেছিল, তাই জন্য ওনার লেফট সাইডটা পড়ে গেছিলো। সেহেতু লেফট সাইডটা ওনাকে করার পরে এখন অনেকটাই বেশি হাঁটতে পারছে, চলতে পারছে, এখন হাঁটতে উনি পারছেন, এখন অনেকটা বেটার। আর এদিকে এনার হচ্ছে শোল্ডারে ফ্রোজেন শোল্ডার ছিল, এখন ফ্রোজেন শোল্ডারটা অনেকটা আগের থেকে অনেক কমে গেছে। ওনাকে আইএফটি দেওয়া হচ্ছে, ইন্টারফারেন্সিয়াল থেরাপি। আর এনাকে হচ্ছে হাঁটুতে অস্টিও আর্থাইটিস ছিল, ক্রনিক পেন নিয়ে এসেছিল, ভাঁজ করতে পারছিল না ঠিক মতন চলাফেরা, অস্টিও আর্থাইটিস, সেটাতে ওই আইএফটি দেওয়া হচ্ছে। এখন আইএফটি দেওয়াতে অনেকটা আরাম। আর কি হাঁটা চলা এই মুহূর্তে কি একটু স্টপ আছে? এখন স্বাভাবিক, যে কোনো অস্টিও আর্থাইটিসে স্বাভাবিক প্রথমে একটু তাকে হাঁটা চলা কম করতে, ট্রিটমেন্টেই আছেন উনি। হ্যাঁ, তারপর এখন একটু আগের চেয়ে বেটার বলে আমরা আস্তে আস্তে ধরে ধরে আবার একটু ওয়াকার দিয়ে হাঁটানো চলছে। আচ্ছা স্যার, আপনি তো এই বৃদ্ধাবাসে মানে কতদিন ধরে আছেন, মানে যুক্ত আছেন, এনাদের পরিচর্যা করছেন? 2 মাস আছি এখানে, 2 মাস আছি এখানে। এদের সুন্দর সুন্দর মানসিকতা এবং সুন্দর ব্যবস্থাপনা, যাতে আমি খুব খুশি।
মুহূর্তে ওনার কি কন্ডিশন এখন? এখন ওনারও সিবিএ হয়েছিল, কিন্তু খুব ক্রনিক সিবিএ, কিন্তু এই মুহূর্তে ওনার যেটা 5-7 দিন ছিল, ওনার প্রায় আমরা মানে মুমূর্ষু রোগী ছিলেন, সেখান থেকে অ্যান্টিবায়োটিক চালিয়ে ফিজিওথেরাপি এবং অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে এখন অনেক বেটার। ওনাকে আপনি জিজ্ঞাসা করুন, উনি বলতে পারবেন। এখন কেমন লাগছে? অনেক ভালো। আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছেন? হ্যাঁ। আর এমনি ওনার মানে এখন যে আগে যে প্রবলেমটা ছিল, ওনার কি এখানেই ট্রিটমেন্ট হয়েছে না হসপিটালাইজড হতে হয়েছে? হসপিটালাইজ ছিলেন, তারপরে আমাদের এখানে এসেছেন, তারপরে আবার ডিরোড করেছিলেন, সেখান থেকে আবার এখন খুব সুন্দর একটা জায়গায় পজিশনে চলে এসেছেন। এই মুহূর্তে এসটিভি বাংলা প্রচুর বৃদ্ধাবাস কিন্তু কভার করেছে এবং আপনাদের সামনে বিভিন্ন তথ্য হাজির করেছে। আজ একটা অনন্য নজির এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি যে রুমে প্রবেশ করেছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেল সেটআপ রয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে নেবুলাইজার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যা যা চিকিৎসার জিনিসপত্র লাগে, মেডিকেলে যে যা জিনিস লাগে, সমস্ত কিছুই কিন্তু এখানে আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা আছে। এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু এই মধ্যমগ্রামের শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে কিন্তু আমরা এই ফুল সেটআপটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা অনন্য উদাহরণ হিসাবে তুলে ধরা হলো আপনাদের সামনে। শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে যারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এইখানে যারা আছেন তাদেরকে দেখভাল করছেন এবং পুরো রান্নার দায়িত্বে যিনি আছেন বা যারা আছেন তাদের সাথে একটুখানি কথা বলে নেব। আপনার নাম? তাপসী মাল। কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে। সুদূর বর্ধমান থেকে এখানে? কেমন লাগছে এখানে যে দিদা দাদুরা আছে তাদেরকে সেবা করতে পেরে কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম কি? অসীমা। কোথা থেকে আসছেন? মেমারি থেকে। এই যে প্রতিদিন যে রান্নার দায়িত্বে আপনারা আছেন, এই যে পরিশ্রম করে সারাদিন ওনাদের যে দেখভাল করছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, প্রতিদিন মোটামুটি ক ধরনের পদ থাকে ওনাদের জন্য? ক ধরনের বলতে সকালে টিফিন থাকে চা, এই চা থাকে, চা বিস্কুট, আর টিফিন থাকে হয়তো কোনো দিন ডালিয়া হয়, কোনো দিন এই লুচি হয়, আর কোনো দিন ওই এমনি যেরকম হয় বিভিন্ন ধরনের। আর দুপুরে ক ধরনের পদ থাকে? দুপুরে উচ্ছে ভাজা হয়, ডাল ঝাল হয়েছে, ডাল হয়েছে, মাছ হয়েছে আর চাটনি। আচ্ছা, যারা মাছ মাংস খান না, যারা নিরামিষাশী, তাদের জন্য কি আলাদা কোনো নিরামিষের ব্যবস্থা থাকে? পনির হয়, নাহলে দই হয়, এইরকম। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে। তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382, 9830296499। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা।
আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেটারি ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নম্বরে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। এই বৃদ্ধাবাসে সমস্ত মেডিকেল সেটআপ থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট সমস্তর ভূমিকা রয়েছে এবং আপনাদের সামনে সেটা আমরা তুলে ধরলাম। এই মুহূর্তে নার্স দিদিকে আমরা পেয়ে গেছি, যিনি কিন্তু প্রতিদিন ওনাদের সামলান এবং উনি কিভাবে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, এখানে সমস্ত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব। দিদি নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি এখানকারই, তো মেডিকেল সেটআপটা আমি দিয়েছি, এখানকারই আমি। যে এখানে তো দেখা গেল যে বহু ক্রিটিক্যাল পেশেন্ট এখানে রয়েছেন, তাদেরকে এই যে প্রতিদিন যে আপনার পরিষেবা, এই সম্বন্ধে যদি কিছু একটু বলেন। পরিষেবা প্রথমে তো খাওয়ার দায়িত্বে হলো, রাইস টিউবে খাওয়ালাম, তারপরে পজিশান চেঞ্জ করা, রাইস টিউবে মেডিসিন দেওয়া, সে দায়িত্বটা আমার থাকে। পজিশান স্কেল আয়াদের নিয়ে পজিশান চেঞ্জ করা, 2 আওয়ারলি চেঞ্জ করা হচ্ছে, 2 আওয়ারলি খাওয়া হচ্ছে। এটা রাইস টিউব পেশেন্ট দেখলেন, সিবিএ পেশেন্ট, ওইটা ইনসুলিন দেওয়াটা, ব্রেকফাস্টের আগে কোনোটা ডিনারের আগে সেটা দেওয়া, সেটা মেনটেন করি। আর মেডিসিন দেওয়াটাও যেগুলো ওরালি খায় সেগুলো টাইম মতন দেওয়া, কখনো ব্রেকফাস্টের আগে, কখনো ডিনারের আগে। এই যে এত ভালো একটা সামাজিক কাজ করে কেমন লাগছে? ভালো। আমার তো 2007 থেকেই আমি করি, সেই যে এটা আছে এখনও রানিং চলছে, আমার খুব ভালো লাগছে। এই বৃদ্ধাবাসে এক স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব এবং উনি এখানে কি পদ সামলাচ্ছেন সমস্ত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব। স্যার আপনার নাম? নমস্কার, আশিস মণ্ডল। আমি এখানকার মেডিকেল এটাই দেখি, যেহেতু আমি একজন মেডিকেল স্টাফ, সেই হিসেবে মেডিকেল সাপোর্টটাই এখানে দেখি। যাবতীয় মেডিকেল পেশেন্টের যত সেগুলো নার্সিং স্টাফ আছে, ঠিক আছে, নার্সিং স্টাফ দেখেন। আমি পুরো মেডিকেল ডক্টর সাপোর্ট, যে কোনো সাপোর্টগুলো যা দরকার হয় এইগুলোই আমি প্রোভাইড করি, সব নিয়ে আসি। এমার্জেন্সি পারপাস যদি এই বৃদ্ধাবাসের কারোর যদি কোনো রকম দরকার পড়ে, তখন আপনার সাথেই তারা? আমি মেডিকেলটা দেখি আগে, ডক্টরকে আমি ফোন করা হয়, ডক্টর আসেন, কিন্তু ডক্টর ফোনে অর্ডার দেন, সেই অর্ডারটা ফলো করতে বলা হয়, বলে সেইভাবে আমার পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা হসপিটালে দরকার হসপিটালাইজ করা, যেটা করানো সেটা করানো হয়। প্রথমে এখানে মেডিকেল প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়, দিয়ে তারপরে নিয়ে যাওয়া। এমনকি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো কিছু করা হয় না, ডক্টর পারমিশন দেবেন তারপরে হবে, যেটা ডক্টর বলবেন সেইটাই। যে নিজেদের ভিতরে যে নিজেরা কিছু নিয়ে সেটা কোনোভাবে হয় না, ডক্টর পারমিশন। শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসের ওনার এই মুহূর্তে আমরা ওনারকে পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। স্যার আপনার নাম? আমার নাম অয়ন ঘোষ। আমি এখানে আছি, এই সংস্থার সঙ্গে যুক্ত এবং এটাকে ডেভেলপমেন্ট প্রসেস চালু করেছি, আরও আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমার সঙ্গে আমার সমস্ত সহকর্মী দাদা সবাই আছে, সবাইকে মিলেমিশে এই জায়গাটাকে আরও বড় করে করার চেষ্টা করছি এবং আমরা আরও সবাইকে সেবা, এটা হলো মেনলি সেবার জন্য খোলা হয়েছে, সবাইকে ভালো রাখার জন্য খোলা হয়েছে। আচ্ছা, একটু অন্যরকম টপিকে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা মোটামুটি দেখতে পাই যে বৃদ্ধাবাস মানে একটু বয়স্ক হলে বা একটু এজেড পার্সন হলে তারা এরকম একটা পরিকল্পনার কথা ভাবে যে না আমি একটা বৃদ্ধাবাস খুলব। এত কম এজে স্যার আপনার হঠাৎ করে এই প্রফেশনটা কেন মনে হলো যে এনাদের জন্য একটা বৃদ্ধাবাস খোলার ব্যাপার, এটা হঠাৎ কেন মনে হলো? অ্যাকচুয়ালি এনাদের সঙ্গে একটা আলাদা খুশি পাওয়া যায়, একটা আলাদা আনন্দ পাওয়া যায়, যেটা অন্য বয়সের বা অন্য এর সঙ্গে এজে পাওয়া যায় না। এনাদের সঙ্গে মিশলে একটা আলাদা শান্তি, যে শান্তিটা আমি বলে বোঝাতে পারবো না, বাট আলাদা একটা জিনিস থাকে সেই জিনিসটা, এবং এদেরকে নিয়ে কিছু করার সেটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এবং সেটাই বাস্তবিত রূপান্তর করার চেষ্টা করছি। আরও এদেরকে নিয়ে আরও যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে নিয়ে এই জিনিসটাকে আরও উপরে তোলার চেষ্টা করব। শ্রী সেবাকুঞ্জ এই নামকরণটা হঠাৎ মাথায় কেন এলো?
অ্যাকচুয়াল এই নামটা হয়তো অনেক পুরনো বা আধ্যাত্মিক মনে হবে, বাট এটার পিছনে লজিক বা কারণ এটাই একটা কুঞ্জ, একটা ঘর, সবাইকে নিয়ে এসে এর মধ্যে আশ্রয় করা, নিয়ে এসে, কারণ এই মানে যে বয়স্ক মানুষদের নিয়ে এই বয়সে একটা বলা যায় যে অনেকে মানে অনেক রকমের অনেক ডিটেলস দেখা যায় মানুষের বাইরে এতে, সেই মানুষগুলোকে নিয়ে এসে এখানে এক জায়গায় করে মানুষকে সেবা করা, তার জন্যই এই নাম, হয়তো অনেক আধ্যাত্মিক নাম, বাট তার জন্যই এই নামটা চিন্তাভাবনা করা হয়েছে। আগামী দিনে এই বৃদ্ধাবাসের পরিকল্পনা কি, মানে কোনো অন্য সেট আপ বা আরও ডেভেলপ করার? অবভিয়াসলি এটা তো আমাদের এটা ব্রাঞ্চেস আছে মধ্যমগ্রাম, আমাদের আরও ব্রাঞ্চেস খুলছে। আমরা রিসেন্টলি দমদম চেষ্টা করছি, দমদমে একটা রিসেন্ট ব্রাঞ্চ খোলার, আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে সেখানেও আমরা খুলে নেব, আর আরও বড় করার চেষ্টা করব। টোটাল অফ কলকাতাকে কভার করার তো একদম 100% চেষ্টা আমরা আছি। স্যার এই মুহূর্তে এখানে রুম সংখ্যা কত? এই মুহূর্তে আমাদের টোটাল অফ 12টা মতন রুম আছে। এই মুহূর্তে আমাদের হলো 8টা রুম বুকিং আছে, আরও 4টে রুম ফাঁকা আছে, সেই জন্য ফাঁকা রুম আছে। আপনারা আসলে এখানে পেয়ে যাবেন, রুম অ্যাভেলেবেল আছে। আপনার সিঙ্গেল শেয়ার, ডবল শেয়ার, ট্রিপল শেয়ার সব শেয়ার আপনার এখানে থাকতে পারবে সবাই। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কোনো রকম ডক্টরি পরিষেবা বা ফিজিওথেরাপিস্ট এনাদের ভূমিকাও তো এখানে থাকছে। অবভিয়াসলি এখানে ডক্টর পরিষেবা আছে, আমাদের প্রত্যেক মাসে একবার করে ডক্টর ভিজিট হয়। তাছাড়া তো আমাদের 24 ঘন্টা আয়া আছে, 24 ঘন্টা নার্স আছে, প্লাস আমার একটা দাদা আছে, সে তো অলরেডি আপনাদেরকে বলেছেন উনি মেডিকেল প্রফেশনে যুক্ত আছে, আর 24 আওয়ার্স উনিও থাকেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার বুক চিপিয়ে বলুন বলুন, আমাদের মেডিকেল পরিষেবা দেন অনেক থেকে অনেক বেটার, যেটা অন্য জায়গায় আপনি পাবেন না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে স্যার এই মুহূর্তে যারা কন্ট্যাক্ট করতে চায় এই শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসের সাথে, তারা কিভাবে সে যোগাযোগ করতে পারে? আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে। আমার নাম্বারটা হলো 9614321319। আর একটা নাম্বার আছে 9051148165। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে সবসময় অ্যাভেলেবেল আছে, আপনি কল করবেন, আপনাকে সমস্ত তথ্য দেওয়া হবে। সমাজকে সচেতন করতে এসটিভি বাংলা বদ্ধপরিকর, অর্থাৎ যারা সমাজকে যারা কিছু দিতে চায়, যারা সঠিক সমাজ গড়ে তুলতে চায়, তাদের এসটিভি বাংলা কুর্নিশ জানায়। একদমই তাই, এসটিভি বাংলার চোখে আজ এই শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস, যেটা মধ্যমগ্রামে অবস্থান করছে, এই বৃদ্ধাবাস সত্যি অসাধারণ এক কাজ করছে এবং এক অনন্য নজির উদাহরণ হিসাবে থাকলো। যারা সমাজকে সত্যিই কিছু দিচ্ছে, সমাজকে সঠিক সমাজ যারা গড়ে তুলছে, এবং এই যে যারা সাধারণ মানুষের কথা ভেবে এত বড় একটা বৃদ্ধাবাস কিন্তু চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু এসটিভি বাংলা তাদেরকে কিন্তু চেতনার সম্মানে আজ এই সম্মানিত করবে। এবং এই চেতনার সম্মান অ্যাওয়ার্ড আজ এই মধ্যমগ্রাম শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস দুজন ওনার আছেন, তাদের এই দুজন স্যারের হাতে কিন্তু এই চেতনার সম্মান অ্যাওয়ার্ড আমি তুলে দিচ্ছি। এই মুহূর্তে এসটিভি বাংলার চেতনার সম্মান অ্যাওয়ার্ড দুজন স্যারের হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে করতালি দেওয়া হোক। একদমই তাই, কারণ এই পরিষেবা আগামী দিনে যাতে আরও বাড়ে এবং এই সাধারণ মানুষের কথা ভেবে যারা এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এই সেবাবাস অর্থাৎ শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস এক অনন্য নজির স্থাপন করলো। আজ এসটিভি বাংলার চোখে সত্যি একটা চেতনামূলক কিন্তু একটা বার্তা কিন্তু সাধারণের কাছে পৌঁছে দিল। একদমই তাই, আপনারাও যদি এইরকম কোনো জনসাধারণ মানে জনসচেতনতামূলক কোনো বার্তা যদি আমাদের কাছে পৌঁছে দিতে চান, এসটিভি বাংলা কিন্তু সর্বদাই কিন্তু মুখিয়ে আছে এবং এসটিভি বাংলার চোখে কিন্তু আপনিও হতে পারেন এবং এই চেতনার সম্মান আপনাদের হাতেও কিন্তু উঠতে পারে। তো সুতরাং এসটিভি বাংলা আরও নতুন নতুন তথ্য পৌঁছে দেবে, নতুন নতুন অনুষ্ঠান নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আমরা চলে এসেছিলাম। এবং আজ এই যে দুজন স্যার এই মুহূর্তে যে চেতনার সম্মান অ্যাওয়ার্ড যে এসটিভি বাংলার পক্ষ থেকে ওনারা পেলেন, ওনাদের কেমন লাগছে সেই দু চার কথা একটু শুনে নেব। স্যার কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে যে এটা পেয়েছে, এটা তো ভাবতেই পারিনি। এটা আরও অনুপ্রেরণিত করবে আমাদেরকে, আগেই নিয়ে যাওয়ার আরও আমাদের সাহস জাগাবে। স্যার এই যে সম্মান, এই সম্মানটা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে এই যে এত সুন্দর একটা জনসচেতনতামূলক বার্তা আপনারা সাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন, এত ভালো সার্ভিস দিচ্ছেন, সম্মানটা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। চাইছি আগামী দিনে আরও বড় কিছু করে কোনো আরও আশ্রম বাড়িয়ে বিভিন্ন রকম মানুষের সেবা দেওয়ার জন্য আমরা কঠোরভাবে পরিকল্পনা করছি যে আরও যেন আগামী দিনে আরও মানুষের সেবা করতে পারি, সেই সবার কাছে কামনা করি যে সেই।
একদমই তাই। এসটিভি বাংলা কিন্তু এই রকমই কিন্তু বার্তা পৌঁছে দিতে আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে চায়। আপনারাও যদি এই রকম পরিষেবা দিতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজ এই পর্যন্তই, কারণ সময়ের বাঁধনে আমরা সত্যি আবদ্ধ, আজ আর সময় নেই। তো সুতরাং এরকম নতুন নতুন পরিকল্পনা নিয়ে নতুন নতুন অনুষ্ঠানে এসটিভি বাংলা সর্বদাই 1 নম্বরে। তো এসটিভি বাংলার দিকে চোখ রাখুন, আগামী দিনে আরও নতুন নতুন অনুষ্ঠানে আমরা হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।